মাঝে মধ্যে দুই একজন রেসপন্স দিয়েন। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? হ্যাঁ ভাই দেখা যায়। আচ্ছা, আর রেসপন্স দেওয়া শেষ হলে মিউট করে দিন, পাশে থেকে অনেক সাউন্ড আসে। তো আজকে এই ক্লাসটা কিন্তু আপনারা তাদের জন্যই যারা আমাদের বাকি ক্লাসগুলো দেখছেন এবং ভালো করে ডিজাইন জানেন, তারাই শুধু অ্যাপ্লাই করবেন। এর বাইরে যদি আপনি ডিজাইন না জানেন যদি এই আমি যেভাবে দেখাইবো এগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না। তো প্রথম জিনিসটাই হচ্ছে যে আপনাকে ভালো ডিজাইন পারতে হবে, জানতে হবে, তারপরে যে আপনি ক্লায়েন্ট কীভাবে খুঁজে ওইটা পরে আসবেন। তা না হলে শুধু শুধু আপনার পরিশ্রম বৃথা যাবে। তো প্রথমে হচ্ছে আমরা দেখব থাম্বনেল ডিজাইনের চাহিদা কেমন। মানে ডিজাইন জগতে তো গ্রাফিক্সের ভিতর অনেক আছে, লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, ব্রোশিয়ার ডিজাইন, ডিজাইনের অভাব নাই। তো এই সবগুলোর ভিতরে থাম্বনেল ডিজাইনের ক্যাটাগরিটা কেমন চাহিদা বর্তমানে, বা এখন তো এআই চলে আসছে, এআই এই থাম্বনেল ডিজাইন যে ইয়েটা আছে, সেক্টরটা আছে, এটাকে কি রিপ্লেস করতে পারবে কিনা বা কতটুকু ঝুঁকির ভিতরে আছে, এই জিনিসগুলো আমরা প্রথমে দেখি। তো আমি বলবো যে অন্যান্য যে সেক্টরগুলো আছে সবগুলোর ভিতরে থাম্বনেল ডিজাইনের বর্তমানে কি আগের থেকে এটা সবসময় এটার চাহিদা খুবই বেশি। ধরেন যে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর বা আপনার যে কোনো একটা প্রতিষ্ঠান আছে, আপনি ভিডিও মেক করেন, সেটা অনলাইনের জন্য। এখন তো সবাই অনলাইনে আসতেছে যে কোনো প্রতিষ্ঠানে। তো আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন, আপনি কয়দিন করবেন, এক বছরের ভিতর যখন আপনার কয়বার আপনি লোগো চেঞ্জ করবেন বা কয়বার আপনি ব্যানার তৈরি করবেন? সর্বোচ্চ গেলে আপনি যদিও চেঞ্জ করেন বা আপডেট করেন 2 থেকে 3 বার। মানুষ তো একবারই সচরাচর লোগো তৈরি করে বা ব্যানার তৈরি করে। জুবাই ভাই, জি ভাই আগেরবার আমি কথা বলতেছিলাম কিন্তু আপনি হয়তো শুনতে পান না, এই জন্য আর কি কিছু বলতে পারি না ভাই। আচ্ছা ঠিক আছে। তো লোগো এবং অন্যান্য যে সেক্টরগুলো আছে যেমন ডিজাইনের জগতে, ওগুলা কিন্তু আপনার খুব কম। ধরেন আপনি খুব ম্যানেজ করে একটা ক্লায়েন্ট ডিজাইন করছেন, হান্টিং করছেন, এখন সে আপনার কাছ থেকে শুধু একটাই কাজ নেবে, একটা লোগো ডিজাইন বা একটা ব্যানার ডিজাইন বা সোশ্যাল মিডিয়া ডিজাইন যদি হয় তাও আপনার মাসে 10টা 5টা এরকম। কিন্তু থাম্বনেল এমন একটা জিনিস যেটা ও নিতে বাধ্য আপনার কাছ থেকে, কারণ এটা যদি ও না নেয় ওরে লস। যেমন ওর ভিডিওতে ভিউ আসবে না বা চ্যানেলটা ভালো দেখাবে না। শুধু যে ভিউর জন্য থাম্বনেল নেয় বিষয়টা এমন না, আপনার চ্যানেলের একটা ঢুকলে যে মানুষ এটা ফিল করে যে না ওর চ্যানেলটা আসলে খুব সুন্দর, এটা সাজানো গোছানো। তো থাম্বনেল ডিজাইন অন্যান্য ডিজাইনের থেকে চাহিদা খুবই বেশি, ঠিক আছে। আর এখানে যদি আপনি শুধু অনলি 5টা যদি ক্লায়েন্ট ধরতে পারেন কষ্ট করে, 5-10টা, আপনার আর ক্লায়েন্টের নিয়ে কোনো টেনশন নাই। আপনি ওই 5-10টা দিয়ে আপনি কাজ করে যেতে পারবেন সব সময়। তো এখন আমরা যদি একটু গ্রুপে যাই, ফেসবুক গ্রুপে, যে গ্রুপগুলোতে দেখি আসলে থাম্বনেল ডিজাইনের চাহিদা কেমন। এটা তো আপনারা সবাই গ্রুপে আছেন, আমি দেখছি অলরেডি। তারপরও যারা একেবারে নতুন ওদের জন্য একটু দেখে নিই আমরা যদি যে গ্রাফিক্স ডিজাইন যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোতে যদি আমরা একটু আসি, আচ্ছা এখানে যতগুলো পোস্ট হয় এর ভিতরে কিন্তু আমি খেয়াল করছি, এটা সবাই জানে যারা এই গ্রুপগুলোতে জয়েন আছে। এখানে যে অনেকে পরিচিত আছে, এই যে অনেকে কিন্তু পরিচিত আমার। এখানে যদি আমরা একটু স্ক্রল করি দেখব যে আমার থাম্বনেল ডিজাইন লাগবে, এরকম পোস্ট অহরহ দেখবো। অন্যান্য ডিজাইন থেকে কিন্তু থাম্বনেলের ডিজাইনটা খুব বেশি দেখবো। যেমন এই যে উনিও কিন্তু থাম্বনেল নিয়ে কাজ করতেছে, একটু নিচের দিকে যাই আমরা, এই যে এটাও কিন্তু থাম্বনেল, ওনার ডিজাইনার, ঠিক আছে। এখানে ডিজাইনারও আছে এবং ক্লায়েন্টও আছে। শুধু যে সব ডিজাইনার বিষয় এমন না, ডিজাইনাররা বেশি আর কি। যাই হোক আমি একটু দেখি। আচ্ছা এই গ্রুপটাতে মনে হয় খুবই কম আছে, আমি একটু আরেকটা গ্রুপে দিই, গ্রাফিক ডিজাইনার বাংলাদেশ, এটাতে একটু আসি। এই যে ওনার কিন্তু পোস্টার ডিজাইন প্রয়োজন। আপনাদেরকে তো শুধু যে থাম্বনেল ডিজাইন করবেন বিষয়টা এমন না, পোস্টার তো ডিজাইন করবেন, তাই না? এখানে যে ওনার পোস্টার ডিজাইন প্রয়োজন। তারপর যদি আরও আসি আমরা, এটা ফেসবুক পোস্টও ডিজাইন করতে পারবেন, কোনো বিষয় না। থাম্বনেল ডিজাইন করতে পারলে ফেসবুক পোস্টও ডিজাইন করা যাবে খুব ইজিলি। আচ্ছা বুঝলাম না, এখন কোনো পোস্ট দেখতেছি না। আমি বিকালবেলা ঢুকে দেখলাম অনেকগুলো পোস্ট দেখলাম থাম্বনেলের উপরে, যে ভাই থাম্বনেল লাগবে। এখন ক্লাসের সময় ভাই দেখেন লার্ন গ্রাফিক্স ডিজাইন বলে একটা গ্রুপ আছে,
হ্যাঁ, অনেকগুলা গ্রুপে আছে, শুধু থাম্বনেলের ওই গ্রুপে বেশি দেয় দেখি। এই যে থাম্বনেল বিক্রি হয় বা থাম্বনেল ডিজাইনার নিডেড, এরকম আরো শুধু থাম্বনেলের উপরে কিছু গ্রুপ আছে। এখানে 22,000 এটাও মেম্বার। জানা আছে। এখানে যে আমাদের অনেকে পরিচিত আছে, ক্লাসে আছে অনেকে। ওনার টাইপোগ্রাফি প্রয়োজন, যে টাইপোগ্রাফি করতে পারে ওনাদেরকে। আচ্ছা, এটা বাদ দেই। সবাই কি ডিজাইনার? কোনো ক্লায়েন্ট দেখতেছি না। আচ্ছা জুবাইর ভাই, ক্লাসটা হয়তো একটু লং হয়ে যাচ্ছে, একটু শর্টলি দেখালে সম্ভবত ভালো হতো আর কি। আপনি জাস্ট প্রসেসিং গুলো একটু দেখান। হ্যাঁ, I think দেখাবো। এটাই ভালো এখন হবে সবার জন্য। এটা তো আপনারা সবাই জানেন, কিন্তু আসলে যারা এই গ্রুপগুলোর সাথে পরিচিত না ওরা জানে না, ওদের জন্য আর কি। হ্যাঁ, ওইটা বুঝতে পারছি, বাট মানে ক্লাস তো প্রায় কতক্ষণ পর শেষ হয়ে যাবে, না, টাইম ওইটার জন্য বলছিলাম আর কি। সমস্যা নেই, আবার দিব লিংক। আচ্ছা, যাই হোক, এখানে আপনারা যদি তাহলে ঠিক আসেন আছে। এই গ্রুপগুলাতে আসলে যে জুবাইর ভাই, হুম ওই আপনার বলা শেষে আমি সবার জন্য একটা টিপস দিতে চাই, মানে আমি কিভাবে কাজ পাইছি আর কি। আমি 3টা কাজ করতেছি 3টে ক্লায়েন্টের সাথে, ঠিক আছে, ঠিক কিভাবে আছে। পাইলাম এটা অবশ্যই সবাই শেয়ার করা উচিত মনে হয়। আচ্ছা, তো আপনারা এই গ্রুপে আসবেন, আপনারা অবশ্যই এখানে পোস্ট করবেন এবং এখানে দেখবেন যে অসংখ্য মানুষ যাদের ডিজাইনার প্রয়োজন ওরা এখানে পোস্ট করবে। ঠিক আছে, আপনারা এখান থেকে, আমি যেহেতু এখন পাচ্ছি না তাই দেখাতে পাচ্ছি না। আমি সন্ধ্যার সময় ঢুকে দেখলাম যে অনেকগুলা পোস্ট আছে, কিন্তু এখন দেখতেছি না, শুধু গ্রাফিক্স ডিজাইন দেখতে পাচ্ছি, কিন্তু থাম্বনেলের উপর দেখতে পাচ্ছি না। আচ্ছা, যাই হোক, এটা আমরা বাদ দেই। এটা আপনারা সবাই জানেন, এটা ইজি প্রসেস। আপনারা এই গ্রুপগুলোতে আসবেন, আসলে এখান থেকে দেখবেন যে আসলে কী রকম চাহিদা থাম্বনেল ডিজাইনের উপরে। এবং আমরা একটু ফাইবারে দেখি। ফাইবার হয়তো বা অনেকে এখানে চিনেন, ফাইবার আপওয়ার্ক, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। আপনি বাইরে কাজগুলো করতে পারবেন। আমি যদি একটু ফাইবারে আসি এবং এখানে এসে যদি আমি লিখি থাম্বনেল ডিজাইনার বা থাম্বনেল ডিজাইন। ভাই জি, স্ক্রিন শেয়ার করছে না? আপনি আবার একটু চেষ্টা করেন ঢোকার জন্য লিভ নিয়ে। আচ্ছা, আমি ওনার প্রোফাইলে যাই, এখানে ক্লিক করি গিগের উপরে। এখানে ক্লিক করার পরে যে এখানে দেখতে পাচ্ছেন ওনার 9টা অর্ডার কিন্তু এখনও রানিং আছে এবং উনি 723টা রিভিউ পাইছে। শুধু রিভিউ পাইছে 723টা, কিন্তু অর্ডার উনি কত পাইছে সেটা এখানে দেখা যায় না হয়তোবা। তো রিভিউ যদি উনি 700 পাইয়া থাকে, উনি হয়তোবা অর্ডার পাইছে 1000 বা 800 এরকম সামথিং কিছু হবে। তো এবং উনি একটা ডিজাইনের জন্য এই দেখেন $25 করে নিচ্ছে, ঠিক আছে, শুধুমাত্র একটা ডিজাইনের জন্য। এবং উনি কী ধরনের ডিজাইন করে আপনি যদি এখানে স্লাইডে ক্লিক করেন আপনি দেখতে পাবেন। খুব আহামরি যে ডিজাইন এখানে তেমন না, ঠিক আছে, এগুলা কিন্তু আপনারাও পারেন। এখানে কি করা হয়েছে, এখানে শুধু ম্যানিপুলেশন করা হয়েছে, এখানে আর কিছুই না। এবং যদি আমরা আরেকটা ইয়েতে আসি, এখানে ক্লিক করে আরেকটা গিগে, এই যে ওনার 32টা রিভিউ, এটা হয়তো বা ওনার নতুন প্রোফাইল। এবং উনি একটা ডিজাইনের জন্য $50 করে নেয়, উনি একটু বেশি চার্জ করে, এই জন্য হয়তো বা ওনার এই অর্ডার কম। তো আপনারা যদি এই ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করতে চান তাও করতে পারেন। এখন কিভাবে আপনারা এখানে অ্যাকাউন্ট করবেন বা কিভাবে কি করবেন সেটা আপনারা ইউটিউবে দেখলেই পারবেন। এগুলা মানে অসংখ্য ভিডিও আছে, এটা আমি দেখাবো না, আমি জাস্ট এখানে দেখাইতেছি যে চাহিদাটা কীরকম। এই যে ওনার এখনও একটা অর্ডার রানিং আছে এবং ওনার 65টা রিভিউ। উনি এক থাম্বনেল ডিজাইনের জন্য পার ডিজাইনের জন্য $10 করে নিচ্ছে। তো বুঝতেই পারছেন যে আপনাদের লোকাল মার্কেট হোক বা ইন্টারন্যাশনাল মার্কেট হোক, সব মার্কেটেই চাহিদা আছে এবং এখানে অসংখ্য গিগ আছে। এই যে দেখেন এখানে প্রায় 12,000-এর মতো গিগ, সবগুলাই কিন্তু এখানে গিগ। তো সবারই কিন্তু অর্ডার আছে কম বেশি। তো আপনারা যদি ভালো ডিজাইন পারেন এখানে চেষ্টা করতে পারেন। এখানে কাজ করার বেনিফিট আছে, এখান থেকে আপনি ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন বাংলাদেশের থেকেও। আচ্ছা, তো এরপরে হচ্ছে যে আমরা দেখব, এটা হচ্ছে আমাদের শেষ থাম্বনেল ডিজাইন চাহিদা কেমন। এরপরে হচ্ছে যে থাম্বনেল ডিজাইন করে আপনি কেমন ইনকাম করতে পারবেন। এখানে আসলে অনেকের কনফিউজ যে আমি আসলে কীরকম ইনকাম করতে পারবো। অনেকে বলে যে মাসে 20,000 30,000 টাকা ইনকাম করে শুধু লোকাল মার্কেট থেকে, আমি কি আসলে পারবো কি না। তো এই জন্য আমি আপনাদেরকে কয়েকটা প্রমাণ দেখাই। যেমন আমি যদি একটা প্রমাণ দেখাই, এখান থেকে আমার হোয়াটসঅ্যাপে আসি যে আমি কীরকম রেটে কাজ করি বা আমার কীরকম কাজ থাকে। নিউ অর্ডার আসি এখান থেকে, ওনার মেসেজটা দেখেন, উনি আমাকে
জাস্ট কবে মেসেজ করছে, উনি আমাকে মেসেজ করছে হচ্ছে এখানে মেসেজের ডিটেলস দেখা যায় না, দেখি। উনি আমাকে 1 সপ্তাহ আগে মেসেজ করছে, ঠিক আছে। মেসেজ করে বললো যে হ্যাঁ আপনি এই যে থাম্বনেল করতে প্রাইস কত নেন। আমি ওনাকে বললাম যে 1000 টাকা করে নেই। এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, অনেকে হয়তো বা বিশ্বাস করবেন না। আচ্ছা দেখতে পাচ্ছেন, জুম করে দেখাইছি। মিউজিক ভিডিও থাম্বনেলের কথা বললো, হ্যাঁ। তো উনি কিছু ইমেজ দিছে আমার এখানে, আমি ইমেজগুলো দেখলাম এবং আমার পছন্দ হয় নাই। এটা হচ্ছে ওনার আগে একজনকে দিয়ে করাইছে, ওনার পছন্দ হয় না, এই জন্য উনি আমাকে দিছে এবং উনি এই ইমেজটা দিছে আমাকে। আমি বলছি যে এই ধরনের ইমেজ দিয়ে কাজ করবো না, আপনি ভালো ইমেজ দেন, এই ধরনের ইমেজ দিয়ে কাজ করলে আপনার ডিজাইন ভালো হবে না, ভয়েসে বললাম আর কি এখানে। তো এরপরে উনি আমাকে এখানে ইমেজ দিছে নতুন করে, এবং যে গানের যে যে এটা মিউজিক ভিডিও আর কি, যে যে ইয়েগুলো আছে আপনার নাম টাইটেল যা যা প্রয়োজন সব কিছু দিয়ে দিছে। আমি ওনাকে নাম্বার দিয়ে দিছি। এই যে উনি আমাকে পেমেন্ট করছে 500 টাকা পেমেন্ট করছে অ্যাডভান্স, এবং এটা যে অ্যাডভান্স এই যে দেখেন আমি এখানে ওনাকে বললাম যে 50% অ্যাডভান্স করতে। ওকে, আমি ওনাকে কাজটা করে দিছি, জাস্ট স্যাম্পল পাঠাইছি, যে ডেমো পাঠাইছি যে আপনার কাজ হয়ে গেছে, আপনি বাকি পেমেন্টটা করেন। উনি আমাকে বাকি পেমেন্টটা করে দিছে, যে এখানে দেখেন পেমেন্ট ডন, স্ক্রিনশট দেয় না এখানে। এবং উনি আজকেও আমাকে একটা অর্ডার করছে, ওখানে ওনার আরেকটা অর্ডার চলতেছে, যে এটাও কিন্তু আজকের অর্ডার, এটাও কিন্তু 1000 টাকা কাজ, ঠিক আছে। আপনারা অনেকে বলেন যে ভাই 200 টাকা কাজ দিতে চাই না, আপনি 1000 টাকা কাজ বলেন বিভিন্ন গ্রুপে বা আপনার ভিডিওতে। তো আমি কিন্তু এখানে দেখাই দিছি প্রমাণ, দেখেন যে আপনি যদি কাজ পারেন মোটামুটি। এখানে কিন্তু এই ডিজাইনটা খুব আহামরি কিছু না, এটা আমি র ইমেজটা ইয়েটা দেখাই, অরিজিনাল ইমেজটা। এটা হচ্ছে ডিজাইন। এই ইমেজটা আমি কি করছি, এখানে শুধু একটা ব্যাকগ্রাউন্ড নিছি এবং টাইটেল ডিজাইন করে সুন্দর করে, মানে মোটামুটি এটাতে খুব ভালো আমি সময় দিচ্ছি। বা 1000 টাকা কয়েক ঘন্টা লাগছে, 3-4 ঘন্টা লাগছে সর্বোচ্চ। এটা বাজেট কিন্তু 1000 টাকা। এবং আরেকটা ক্লায়েন্ট আমি দেখাই, আমি তো খুব বেশি কাজ করি না, জাস্ট কয়েকটা ক্লায়েন্টে কাজ করি। তো ওনার হচ্ছে যে ডকুমেন্টারি টাইপের বা আপনার যেই ইয়েগুলো হয় ডকুমেন্টারির মতো আর কি, ওইরকম টাইপের আর কি থাম্বনেল। তো এগুলোর জন্য আমি 500 টাকা চার্জ করি। এটাও আমি প্রমাণ দেখাই দিই আপনাদেরকে যে আমি ওনার কাছ থেকে কত টাকা নিচ্ছি। এই যে উনি আমাকে জিজ্ঞেস করলো যে এই যে প্রাইসিংয়ের কথা বললো এখানে, আমি এখানেও ওনাকে যে বললাম যে 500 টাকা। একটু জুম করি, দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে। হ্যাঁ, এবং উনি আমাকে অর্ডার করছে, ডেলিভারি টাইমে জিজ্ঞেস করছে। ওনার সাথে আমি যে কাজ শুরু করছি, এটা উনি আমাকে ইমেজ দিছে। এটা দিয়ে কিন্তু আমি কিন্তু কাজ করি না, এটা আমি কাজ করাইছি আরেকজনকে দিয়ে। যেহেতু আমি ব্যস্ত, আমি কাজ করার সময় না, এবং আমি ওনাকে 300 টাকা পে করছি। এখান থেকে আমার 200 টাকা প্রফিট। তো যখন আপনারাও খুব ভালো ডিজাইনার হয়ে যাবেন বা যখন আপনাদের হাতে রেগুলার কাজ থাকবে, তখন আপনারাও অন্যদেরকে দিয়ে হায়ার করে কাজ করাই নেবেন। এই যে আমি ওনাকে সেন্ড করে দিছি, এটা ফরওয়ার্ড করা মেসেজ আমাকে যে করাই দিছে। এই যে দেখেন, এটা হচ্ছে অরিজিনাল থাম্বনেলটা। তো এই ধরনের থাম্বনেল কিন্তু আমি 500 টাকা চার্জ করি, 1000 টাকা করি। তো এগুলো একটু কম প্রাইসে হয়। নাটক আর মিউজিক ভিডিও যেগুলো, ওগুলো 1000 টাকা করা যায়, যেহেতু ওখানে একটু পরিশ্রম বেশি। এই ধরনেরগুলো একটু কম হয় মার্কেটে প্রাইসিংটা। তো এখন আসি যে মানে আপনি তো একটা ক্লায়েন্ট ধরছেন, আপনি কি একটাই কাজ করবেন? আসলে একটা কাজ না। আমি এখানে যদি আমার ফোল্ডারে আসি, 2023 সালে ফোল্ডার আসি আমি, এই যে 2023, এখানে কিন্তু আমার সব ফাইল নাই। এখানে আমি যেগুলো রাখছি ওগুলাই শুধু আছে। তো আমার এখানে 2023 সালে আমি কত টাকা ইনকাম করছি একটু হিসাব করি যদি এখান থেকে। এখানে আমার টোটাল ফাইল হচ্ছে 1290। এখানে দেখেন, একটু জুম করি, এই যে 1290টা ফাইল, এবং এখানে কিন্তু থাম্বনেল পোস্টার দুইটাই সহ। তো 1290-এর অর্ধেক কত আসে এখানে? 1290-এর অর্ধেক হচ্ছে 2 ভাগ করলে 645। তাহলে এখন আমি যদি 500 করে ধরি, 500 গুণ 3,22,500, 3,22,000, 3,22,500 টাকা আসে। 645, 3,22,500 টাকা। এবং 3,22,500 টাকা যে আমি এখান থেকে ইনকাম করছি 1 বছরে, এটা শুধু মিউজিক ভিডিওর উপরে। এই ফোল্ডারটা কিন্তু আমার মিউজিক ভিডিওর ফোল্ডার, ঠিক আছে। এখানে আপনার এই যে ডকুমেন্টারি এই ধরনের না, ডকুমেন্টারির কাজ তো বাদে দিছি, ডকুমেন্টারি আরও অন্যান্য যে ক্যাটাগরিগুলো আছে ওগুলা বাদ। তো এখন যদি 3,35,000, 3,22,000 কত জানি, 3,22,500। হ্যাঁ, 3,22,500 যদি আপনি ইয়ে দিয়ে ইয়ে করেন,
এটাকে আমি যদি 12 দিয়ে 365 দিনে যেহেতু এক বছর হয়, তো 365 দিনে কত টাকা পড়ে? দৈনিকটা হ্যাঁ হ্যাঁ, দৈনিক হচ্ছে 365 না, 883 টাকার মতো পড়ে। তো আপনি যদি 883 টাকা করে ইনকাম করেন, এটা কি পার্ট টাইম হিসাবে কি অনেক না? আপনি তো পুরো সময় দিচ্ছেন না এখানে, আপনি মাসে তো 26 বা অলমোস্ট হ্যাঁ, 27,000 টাকার মতো পড়ে। হ্যাঁ, আপনি তো এখানে জাস্ট দৈনিক হয়তোবা 5 ঘন্টা, হয়তোবা 3 ঘন্টা বা ফুল টাইমও করতে পারেন। আপনার যদি ফুল টাইম কাজ থাকে আপনি ফুল টাইম করতে পারেন, সবাই তো আর থাম্বনেল ডিজাইন ফুল টাইম করে না। তো আপনি কিন্তু পার্ট টাইম হিসাবেও কিন্তু থাম্বনেল ডিজাইন করে এরকম একটা ইনকাম করতে পারেন। এবং আমি শুধু এখানে দেখাইছি আমার যেই মিউজিক ভিডিও ফোল্ডারটা এটাই, এবং আমার এখানে এই যে আরো ফোল্ডার আছে, যেমন এখানে এই যে ব্লগ এটা ফোল্ডার আছে, আদার্স এখানে আছে কিছু কাজ। সবথেকে হাইয়েস্ট চার্জ করা হয় কি মিউজিক ভিডিও এবং নাটকের পোস্টার থাম্বনেল নাকি? হ্যাঁ হ্যাঁ, মিউজিক ভিডিও আর নাটক পোস্টার গুলাতে একটু বেশি করা হয়। আচ্ছা, এইগুলা কাজের ডিমান্ডই বেশি মোটামুটি মার্কেট প্লেসে, আমি যতটুকু মনে করি আর কি। হুম। এবং আমি আরো কিছু মানুষের কাজের দেখাই আপনাদেরকে, যারা মার্কেটে অলরেডি কাজ করতেছে। যেমন আমি যদি কিছুদিন আগে আমি একজনকে জিজ্ঞেস করছিলাম, হয়তো অনেকে চিনেন ওনাকে, হোসেন পরাজি নামে। হ্যাঁ, উনিও কাজ করে। আমি ওনাকে জাস্ট এমনিতে জিজ্ঞেস করছি যে ভাই আপনার মাসে ইনকাম কত, এই মাসে কত ইনকাম হয়েছে। যেহেতু ওনারা আমাদের গ্রুপে অ্যাড আছে, একটা গ্রুপ আছে আমাদের, তো সবার সাথে আমরা পরিচিত আর কি। আমি যদি আমার স্ক্রিনটা বড় করি এখান থেকে, এবং এই যে দেখেন আমি জুম করি একটু, এই মাসে কত, আমি ওনাকে, উনি এটা স্টোরি দিছিল, হ্যাঁ, যে আমার টাকা দিয়ে এটা স্টোরি দিছিল যে এই মাসে ইনকাম দিয়ে। পরে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে এই মাসে কত, তো এটা উনি বললো যে এটা গত মাসের, এবং সব কিন্তু উনি পাই নাই, এখানে বলছে যে সব পাই নাই, 25,000 টাকার মতো, মানে এই মাসে ওনার 25,000 টাকার মতো ইনকাম হয়েছে, সব কিন্তু পাই নাই, বাকি আছে। যখন উনি মার্কেটে নতুন আসছে, আমি কিন্তু ওনাকে দিয়ে কাজ করাইছি একটা দুইটা, ঠিক আছে। আমি ওনার প্রথম কাজগুলো দেখাই, যদি একটু যাই, দেখেন এগুলো হচ্ছে ওনার প্রথম কাজ, এবং এগুলো কিন্তু 1 বছর আগের কাজ। এটা আপনি দেখে রাখেন, এবং ওনার এখনকার কাজ দেখাবো কেমন আর আগের কাজগুলো কেমন ছিল দেখেন। এটা হচ্ছে ওনার আগের কাজ, এবং আমি ওনাকে দিয়ে যে কাজটা করাইছি সেটাও একটু দেখাই। এই যে আমি ওনাকে ইমেজগুলো দিয়েছিলাম, এই ইমেজগুলো দিয়ে একটা কাজ করে দিছিল, এই যে এই কাজটা করে দিছিল। আপনারা কিন্তু মাশাআল্লাহ এর থেকেও ভালো কাজ পারেন নতুন হিসাবে, ঠিক আছে। আপনাদের কাজ আমি দেখছি, এর থেকে ভালো পারেন। তো এগুলো হচ্ছে ওনার 1 বছর আগের কাজ, এবং উনি এই কাজের জন্য তখন 200 টাকা চার্জ করতো, আমার কাছ থেকে 200 চাইছিল। কোথায় স্ক্রিনশটটা, এই যে 200 টাকা চার্জ করছে। তো 1 বছর পরে উনি দেখেন উনি কোন লেভেলে চলে গেছে, ওনার পরিবর্তনটা দেখেন। আমি যদি ওনার নতুন কাজগুলো দেখি, এই যে দেখেন ওনার হচ্ছে এগুলো রিসেন্টলি কাজ, এবং উনি বড় বড় প্রজেক্টে কাজ করতেছে এখন, এবং প্রতিটা ডিজাইনের জন্য উনি মিনিমাম 1500-1000 টাকা চার্জ করে এখন বর্তমানে। যে 200 টাকা চার্জ করতো 1 বছর আগে, সে এখন 1 থেকে 2000 টাকা ইনকাম করে পার ডিজাইনের জন্য, মানে চার্জ করে আর কি। জি, জান লাগাইয়া কাজ শিখছেন উনি। তো আপনারাও যদি লেগে থাকেন এভাবে, আপনারা এক সময় এর থেকে বেশি ইনকাম করতে পারবেন। এবং বাকি যারা আছে, যারা এই যে দীপঙ্কর ভাই আছে, আরো অনেকে আছে, ওদের হিসাব তো আমি বাদে দিয়েছিলাম, হ্যাঁ, ওরা তো আরো বেশি ইনকাম করে, ওনার কাজের পেমেন্ট আরো বেশি। তো এটা হচ্ছে যে আপনাদের একটু অনুপ্রেরণা আর কি, যে আসলে মার্কেট থেকে এরকম হিউজ পরিমাণ ইনকাম করা যায়, এবং আমরা ইনকাম করতেছি। অনেকে বিশ্বাস করতে চায় না যে থাম্বনেল ডিজাইন করে আসলে ইনকাম করা যায় না। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে আমাদের ইনকামের, যে আসলে কত টাকা ইনকাম করা যায়। কয় মিনিট আছে একটু দেখে নিই, 32 মিনিট আছে, ঠিক আছে। এখন হচ্ছে যে আমরা কিভাবে ক্লায়েন্ট পাবো সেই বিষয়গুলা। আমরা কয়েকটা ভাবে ক্লায়েন্ট পেতে পারি। সোশ্যাল মিডিয়া থেকে পেতে পারি, তারপরে ইউটিউব থেকে পেতে পারি, পেইড মার্কেটিং করে পেতে পারি। এখন সোশ্যাল মিডিয়া থেকে কিভাবে পাবো সেটা হচ্ছে আমরা প্রথমে দেখব। সোশ্যাল মিডিয়া থেকে কিভাবে পেতে হবে আমি শর্টকাটে যেটা বলে দিই, সেটা হচ্ছে যে আপনাদেরকে তো বললাম যে গ্রুপগুলোতে আসবেন, এসে এখানে যারা যারা এখানে পোস্ট করবে, এখান থেকে আপনারা ওদেরকে নক দিবেন। নক দিয়ে বলবেন যে ভাই আমি এরকম এরকম কাজ পারি, আমার কাজগুলো দেখেন, যদি ভালো লাগে আমি অন্যান্য জন থেকে কম প্রাইসে করে দিব, নতুন অবস্থায় আর কি।
এবং এখানে আপনারা রেগুলার পোস্ট করবেন, পোস্ট করলে দেখবেন আপনাদেরকে নক করবে। এর বাইরেও কিছু ট্রিক্স আছে, ওগুলা দেখাচ্ছি। এটা হচ্ছে একদম যেটা বেসিক সবাই করে, এটা আপনি এভাবে কাজ পেতে পারেন। এছাড়া আমি আরেকটা দেখাই, সোশ্যাল মিডিয়া থেকে আপনি আরেকটা কাজ করবেন কি, আমি যদি এখানে আসি এবং থাম্বনেল ডিজাইন লিখে যদি এখানে চার্জ দিই, 1 মিনিট আমি এখান থেকে লিখে নিই। থাম্বনেল ডিজাইন, নতুন অবস্থায় কিন্তু এই কাজগুলো আমিও করতাম ক্লায়েন্ট পাওয়ার জন্য। এই যে এখানে কিছু আপনারা এরকম টাইপের আইডি দেখবেন, যে থাম্বনেল পোস্টার ডিজাইন বা শুধু থাম্বনেল, এগুলো কিন্তু আইডি, কোনো পেজ না। হ্যাঁ, দেখেন এই একটা আইডি এবং ওনার এটাতে প্রায় 5,500 মতো ফলোয়ার। এরকম অনেকগুলো আইডি দেখবেন, যে কোনো কোনো সময় দেখবেন হ্যাঁ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে ওরা। হ্যাঁ, এরকম আইডি দেখবেন। তো আপনি কি করবেন, আপনি যদি নিজের আইডি দিয়েও করতে পারেন, অথবা আপনি এরকম একটা আইডি খুলবেন। আইডি খুলতে তো আর খুব বেশি ঝামেলার না। আপনি এরকম একটা আইডি খুলবেন, আইডি খুলে আপনি যেসব বড় বড় ডিজাইনার আছে, যেমন আমি যদি এখানে আসি, এই যে মুন্না মাহমুদ ভাই, উনি খুব ভালো ডিজাইন করে, এবং ওনাদের পেজে আপনি আসবেন, পেজ হোক বা আইডিতে হোক আপনি আসবেন ওইসব আইডি দিয়ে। আসার পরে আপনি দেখবেন যে এখানে ওরা পোস্ট করছে, পোস্ট করে এখানে যারা যারা এই গানের সাথে জড়িত ওদেরকে কিন্তু ওরা মেনশন করে দিছে এখান থেকে। এই যে দেখেন, এই যে মিউজিক করছে, যে ডিরেক্টর এখানে মেনশন করে দিচ্ছে। আপনারা কি করবেন, এরকম আইডি খুললে ওনাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, ওনাদের সাথে অ্যাড হওয়ার চেষ্টা করবেন যারা এই গানের সাথে জড়িত, এবং সেই সাথে যারা এইখানে লাইক করছে, কমেন্ট করছে, যারা লাইক কমেন্ট বা যাই করুক ওদের সবাইকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। কিন্তু একসাথে না, এটা ধীরে ধীরে। আপনি যদি একসাথে পাঠান তাহলে আপনার আইডি কিন্তু ব্যান হয়ে যাবে। দেখেন এখানে কতজনের সাথে আমি অ্যাড আছি, যে দেখেন এখান থেকে শুরু করে এদের সবার সাথে আমি অ্যাড, এবং এখান থেকে অ্যাড নাই। এরা কেউ না কেউ মানে কোনো না কোনোভাবে এরা কিন্তু জড়িত, মিউজিক ভিডিও বলেন বা অন্যান্য থাম্বনেলের সাথে জড়িত। ওরা থাম্বনেল পছন্দ করে দেখেই এখানে লাইক করছে বা এখানে কমেন্ট করছে। আপনারা এই সব মানুষদের সাথে জয়েন হবেন, সেই সাথে আপনারা প্রতিটা ডিজাইন দেখবেন, দেখে এখানে যাদেরকে মেনশন দিছে এদের সাথে অ্যাড হওয়ার চেষ্টা করবেন। অ্যাড যদি নাও হতে পারেন আপনি ওদেরকে ফলো দিয়ে রাখবেন। তো এটা হচ্ছে একটা সিস্টেম। আপনি ওদের সাথে অ্যাড হবেন আপনি যখন নতুন নতুন পোস্ট করবেন আপনার আইডিতে থাম্বনেল নিয়ে, শুধু ওখানে থাম্বনেলে পোস্ট করবেন। যাদের সাথে অ্যাড হবেন ওখানে আপনার পার্সোনাল ইমেজ থেকেও আপনি থাম্বনেল ডিজাইন নিয়ে কাজ করতেছেন। আমি যদি আমার আইডিতে আসি, থাম্বনেল ডিজাইন লিখে পেস্ট করি, এখানে আমার কিন্তু এরকম একটা আইডি আছে, আমি আপনাদেরকে দেখাই। হয়তোবা আপনাদের সামনে অনেক সময় গেছে, আপনারা লক্ষ্য করেন নাই। আচ্ছা, জোবালুশন লিখে চার্জ দিত। হালদার ভাই কি জানি বলতে চাচ্ছেন, হ্যান্ড রাইজ করছেন। দাদা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। দাদা, আমি নতুন নতুন থাম্বনেল ডিজাইনের আইডিয়া কিভাবে পাবো এটা ঠিক বুঝতে পারছি না, কারণ আমার কাছে 2জন কাস্টমার ছিলেন, তারা তাদের ইউটিউব চ্যানেল দিয়েছিল ডেইলি ভ্লগের ওপর এবং বলেছিল যে তাদের থাম্বনেল গুলো তৈরি করতে। কিন্তু আমি স্টার্ট হয়ে যাচ্ছি যে নতুন নতুন থাম্বনেল যখন কোনো কিছু ভিডিও আপলোড করছে তার নতুন থাম্বনেলের আইডিয়াটা কোথা থেকে পাবো বা কিভাবে আমি নতুন করে ডিজাইন করব, এটা আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না। এই বিষয়ে কি একটু হেল্প করবেন? আপনি আমাদের ক্লাসগুলো দেখছেন সবগুলো? হ্যাঁ, সবগুলো দেখেছি। আচ্ছা, এটা যেহেতু আপনি সাপোর্ট ক্লাস একদিন এই বিষয়টা নিয়ে কথা বললেন, এটা হচ্ছে আমাদের একটা ক্লাস, কিভাবে ক্লায়েন্ট পাবো। এখানে আমি ওই বিষয়টা বলতে চাচ্ছি না, ঠিক আছে? আপনি আমাদের তো শুক্রবার এবং মঙ্গলবার সাপোর্ট ক্লাস হয়, ওই সময় এই বিষয়টা বললেন। এই যে এটা হচ্ছে কিন্তু আমার থাম্বনেল পোস্টার ডিজাইনের আইডি। এটা আমি এখন নামটা চেঞ্জ করে ফেলছি, ক্রিয়েটিভ হাউস দিয়ে দিছি আমার এজেন্সির নাম। কিন্তু আগে এটা আমার থাম্বনেল এবং পোস্টার নাম ছিল, যে থাম্বনেল পোস্টার ডিজাইন এরকম একটা সামথিং নাম ছিল। এবং এই আইডিতে যত পোস্ট দেখতে পাবেন আপনি যদি একটু নিচে যান, এখন হয়তো বা ভিডিও আছে উপরে কিছু, যেহেতু আমি ভিডিও নিয়ে কাজ করি তাই আমার ভিডিওগুলো পোস্ট করা। কিন্তু আমি যদি একটু নিচে আসি, এই যে এখান থেকে দেখেন, এখান থেকে কিন্তু সব কিন্তু আমার এই যে করা থাম্বনেলের পোস্ট, এবং এই আইডি দিয়ে আমি সব শুধু যা যা ডিজাইন করতাম যখন তাই এখানে পোস্ট করে দিতাম। এবং আপনি যত নিচে যাবেন সবই দেখবেন যে থাম্বনেল ডিজাইন। এখানে আমি রিলসও দিতাম কিছু কিছু, যে আমি ডিজাইন করতেছি এরকম কিছু রিলস দিতাম। এবং এখানে আমার অ্যাড আছে
যারা যারা অ্যাড আছে এখানে, যেমন এই যে 3,500 মতো মেম্বার অ্যাড আছে এখানে ফ্রেন্ড, এরা সবাই কিন্তু আপনার কাস্টমার, আমার ক্লায়েন্ট। এখানে সবাই আপনার ইয়ের সাথে জড়িত, মিউজিক ভিডিও বলেন বা অন্যান্য থাম্বনেলের সাথে জড়িত। এই যে দেখেন ওনার হাতে ক্যামেরা, সাব্বির আহমেদ হৃদয়, উনি একজন ডিওপি, হ্যাঁ ডিরেক্টর। তারপরে যে শিকদার আকাশ, ওনার সাথে আমি কাজ করছি। তো এখানে কিন্তু সবাই ওই ধরনের মানুষ, এবং এখান থেকে আমি যদি পোস্ট করি ওদের সামনে যাই, ওরা একদিন ওরা আমাকে ঠিকই মেসেজ দেয় যে ভাই আমার একটা ডিজাইন লাগবে, আপনার কাজগুলো তো দেখতেছি খুব ভালো কাজ করতেছেন, আপনি আমার একটা ডিজাইন করে দেন। এবং এখানে যদি আমি একটু আসি, আমার এই ফ্রেন্ড যেখানে পাঠাই বা আমার যারা ফ্রেন্ড রিকোয়েস্ট দেয়, এরা সবাই কিন্তু এই যে এখানে গানের সাথে জড়িত, মিউজিক ভিডিওর সাথে। তো আপনি এভাবে একটা আইডি তৈরি করবেন, আইডি তৈরি করে আপনি এই ধরনের মানুষদের সাথে জয়েন হওয়ার চেষ্টা করবেন এবং রেগুলার পোস্ট করবেন ভালো ভালো ডিজাইন করে। তো দেখবেন যে আপনি এভাবেও ক্লায়েন্ট পেয়ে যাবেন। তো এটা হচ্ছে একটা বিষয়। এছাড়াও তো আমি বললাম যে আপনি গ্রুপ থেকেও পেতে পারেন। ঠিক আছে, এখন হচ্ছে যে যেটা আমরা মানে খুব কম করি এই জিনিসগুলা, কিন্তু এটাতে আমরা ক্লায়েন্ট পাওয়ার চান্স খুবই বেশি থাকে, যেটা হচ্ছে যে ইউটিউব থেকে আমরা কিভাবে মানে ইয়েগুলা পাবো, আমাদের ক্লায়েন্টগুলা পাবো। আমি আপনাদেরকে একটা ডিজাইন দেখাই বা একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আমার এই দুটা ডিজাইন দেখেন, এটা হচ্ছে আমার একদম প্রথম দিকের, এবং আমি যখন নতুন শুরু করছি আমার প্রথম ক্লায়েন্ট ওয়ার্ক ছিল এই দুইটা কাজ, এবং একই ক্লায়েন্টের। এটা ছিল আমার প্রথম কাজ, এটা ছিল আমার দ্বিতীয় কাজ, এবং এই দুইটা আমি কাজ পাইছি কিন্তু এই ইউটিউব থেকে কালেক্ট করছি। কালেক্ট করে ওনাদেরকে আমি মেসেজ দিছি, মেসেজ দেওয়ার পরে উনি আমাকে কাজ দিছে, এবং প্রতিটা কাজের বাজেট ছিল 500 টাকা করে। এটাও 500 টাকা ছিল, এটাও 500 টাকা ছিল। প্রথম কাজে আমি 500 টাকা দিয়ে শুরু করছি। তো আপনারাও এভাবে চেষ্টা করবেন, চেষ্টা করলে অবশ্যই পাবেন। তো আমি কিন্তু আপনাদের মতো অনেকে আছে যে প্রতিদিন দেখি ডিজাইন করে, হ্যাঁ ডিজাইন করে বা ফ্রিতেও করে দিতে চায়। এগুলো তো করার দরকার নেই। আপনি এরকম এই ক্লায়েন্ট খুঁজে খুঁজে ওদেরকে আপনি কম হলেও কম টাকাতে করে দিবেন, তাও ফ্রিতে দেওয়ার দরকার নাই। ফ্রিতে দিলে এটা নিজের সমস্যা হয়, আপনি দরকার হলে পেমেন্ট কম নেবেন। তো আমরা কিভাবে ইউটিউব থেকে ক্লায়েন্ট পাবো সেই বিষয়টা এখন দেখি। তো ইউটিউব থেকে আপনি দুইভাবে পেতে পারেন। একটা হচ্ছে রেডিমেডলি আপনি ইউটিউবে আসবেন, যেটা একটু সময় সাপেক্ষ আর কি। ইউটিউবে এসে আপনি যখন স্ক্রল করবেন তখন কারো না কারো ঠিকই পেয়ে যাবেন যে যার থাম্বনেলটা ভালো না। যেমন এই যে ওনাকে আমি পাইছি, ওনার এখানে এটা শুধু টেক্সট দিয়ে একটা ইমেজ দিয়ে কি করছে, একটা থাম্বনেল বসায় দিয়েছে। আমি যদি এখানে আসি এবং ভিডিওটা ওপেন করি, আমি এখানে কি করব, ওনাকে একটা কমেন্ট করব, যেমন এই যে সত্যি আপনার ভিডিওটি অসাধারণ, আমি মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখেছি এবং মুগ্ধ হয়েছি, কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আপনার ভিডিওর কোয়ালিটি খুবই ভালো কিন্তু ভিউ হচ্ছে না। এরকম সামথিং কিছু একটা, মানে ওনাকে ইমপ্রেস করতে হবে প্রথমে, তারপরে আমি যে এরকম একটা সার্ভিস দিচ্ছি বা আমি এরকম একটা কাজ জানি, আমি এটা ওনাকে জানাবো। এখানে কমেন্ট করব, কমেন্ট করলে মানে আমি যদি 10 জন করে করি, 10 জনের ভিতরে 2 জন হইলেও আমাকে এখানে রিপ্লাই দিবে, বা আমার যদি আইডিতে আসে, আমার আইডিতে আসলেই অ্যাবাউটে অপশনে গেলেই আমার এই যে এখান থেকে ইমেল পাবে, আমার যে ইয়েগুলো আছে এখান থেকে অ্যাবাউটে যাওয়া যায়, এখানেও আমার আছে, এই যে আমার ফেসবুক আইডি আছে, আমার ইনস্টাগ্রাম আছে। উনি আমাকে ঠিকই মেসেজ দিবে যে ভাইয়া তুমি এরকম এরকম ইয়ে করছিলা, তোমার সাথে এই বিষয়ে কথা বলতে চাই। আপনি যদি বিশ্বাস না করেন, আপনি জাস্ট কয়েকটা করে দেখতে পারেন, অ্যাপ্লাই করে দেখতে পারেন, অবশ্যই ক্লায়েন্ট পাবেন। তো এটা হচ্ছে যে আমরা মানে যেটা বেসিক, এভাবে অনেকেই করে। তো খুব সহজে করার জন্য বা খুব সহজেই এই ধরনের ক্লায়েন্ট ধরার জন্য একটা টুলস দিয়ে দেবো আপনাদেরকে। সেটা হচ্ছে যে আমি যদি এখানে জুবাইর ভাই একটু জি কথা বলে আমার হুম এই ইয়াগুলা অনেকের হেল্প হবে বিষয়টা। আপনি যে মেসেজগুলো দিচ্ছেন না এখন, হুম এখানে যদি কিছু মেসেজ থাকে, মেসেজ টেমপ্লেট রেডিমেড, সেক্ষেত্রে আপনি এগুলো শেয়ার করে দিতে পারেন। আমি অনেকের আইডিয়া পাবে, বাট না, মানে এটা আইডিয়া এটা পাবে, এটা এটা আপনারা ক্লায়েন্টও আপনাদের করার মতো সম্ভাবনা থাকতে পারে। আপনারা আপনাদের মতো খুব সুন্দর করে লেখে আপনারা আপনাদের মতো হ্যাঁ হ্যাঁ, সবাই ওটাই তো যদি লিখবো, মানে সবাই যদি হ্যাঁ, একই নতুন রকম আছে আর দেয়, কি। এটা একটা সময় ওরা মনে করবে দূর এটা স্প্যামের মতো হয়ে গেছে হ্যাঁ জিনিসটা। ওইটা ঠিক আছে, তবে কিছু কাস্টমাইজ করে নিবে, হ্যাঁ একটা দেওয়ার। এটা কাস্টমাইজ করে নিতে হবে। তো আমরা ইউটিউব থেকে কিভাবে এই ধরনের একটা টুলস আছে, আমি যেটা ইউজ করতেছি, এটা হচ্ছে এইটার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে মেসেজ অপশনে। এই ওয়েবসাইট দিয়ে আপনি খুব সহজেই
খুব সহজে আপনি আপনার টার্গেটেড যেই ক্লায়েন্টগুলো আছে ওদেরকে বের করতে পারবেন। যেমন আমি এই ওয়েবসাইটে চলে আসলাম, আসার পরে এখানে আসবো, ক্যাটাগরি দেওয়া আছে এখানে দেখেন। ক্যাটাগরির এখানে আপনি কোন ধরনের ডিজাইনটা খুব ভালো পারেন, সবাই তো আর সব ধরনের ডিজাইন পারে না। কেউ হয়তো বা ব্লগের উপরে ভালো ডিজাইন করতেছে, কেউ মিউজিক ভিডিওর উপরে, কেউ বা হয়তো বা ট্রাভেল বা অন্যান্য অনেক ধরনের ডিজাইন আছে থাম্বনেলের উপরে। তো আপনি কোন ধরনের চ্যানেলগুলো টার্গেট করবেন আপনি এখান থেকে ওটা চয়েস করে দেবেন। যেমন আমি এখান থেকে এডুকেশন বা কমেডি টাইপের চ্যানেলগুলো টার্গেট করতে পারি, কমেডি দিয়ে দিলাম। এরপর হচ্ছে আপনি যদি বাহিরের ক্লায়েন্টগুলো ধরতে চান, বাহিরেরগুলো আপনি ইংলিশ দিয়ে দিবেন বা অন্যান্য ল্যাঙ্গুয়েজের। আমি এখান থেকে বাংলা দিয়ে দিচ্ছি, এই যে বাঙালি। এরপরে এখান থেকে কান্ট্রি দিয়ে দিবেন, কোন কান্ট্রির ইউটিউবগুলো চাচ্ছেন। আমি এখান থেকে বাংলাদেশ দিয়ে দিব। এবং এখানে হচ্ছে মেন বিষয়, এখানে যে দেখেন সাবস্ক্রাইবার অপশন আছে, এই যে এখানে মিনিমাম এবং ম্যাক্সিমাম। এখানে আপনি মিনিমাম 500 থেকে আপনি দিয়ে দিবেন, যে কোনো দিতে পারেন, তবে আমি মনে করি যে এই যে 50,000 বা 20,000 এরকম একটা দিয়ে দিবেন। খুব বেশি দিলে কিন্তু এটা হয়তো বা নাও পেতে পারেন ওই ধরনের। কারণ হচ্ছে যে যারা নতুন শুরু করে ওদের কিন্তু ডিজাইনার থাকে না, হ্যাঁ, এবং যাদের অনেক বেশি সাবস্ক্রাইবার আছে ওদের কিন্তু অলরেডি একজন থাম্বনেল ডিজাইনার থাকে, ওদেরকে মেসেজ দিলে হয়তো বা আপনি পাবেন না। এই জন্য আপনি একটু কম দেওয়ার চেষ্টা করবেন। যেমন আমি 500 থেকে যারা 5,000 ভিতরে যাদের সাবস্ক্রাইবার আছে ওদেরকে আমি টার্গেট করবো, এবং ওদের কিন্তু ডিজাইনার নাই, ওদের থাম্বনেল হয়তো বা ভালো না। এবং এখান থেকে আপনি টোটাল ভিউটা দিতে পারেন যে আপনি কত ভিউ চাচ্ছেন। এগুলো আমার প্রয়োজন নেই, আমি ভিউ দেওয়ার দরকার নেই। আমি যদি এখান থেকে সি রেজাল্টে ক্লিক করি, কিছুটা অপেক্ষা করতে হবে। এই যে দেখেন কমেডি নিয়ে বাংলাদেশের যত চ্যানেল আছে আপনার 500 থেকে 5,000-এর ভিতরে সাবস্ক্রাইব, এদের সবার লিস্ট এখানে চলে আসছে। এই যে দেখেন এখানে সিরিয়াল বাই সিরিয়াল কতগুলো আপনার পেজ, 714টা চ্যানেল। মানে আপনার 500 থেকে 5,000-এর ভিতরে সাবস্ক্রাইব যাদের, বুঝতে পারছেন? আমি ওখানে দিয়ে দিছি যে আপনি যদি এর থেকে বেশি দিতেন, অ্যামাউন্ট দিতেন, হয়তো আরও বেশি দেখাতো। এখন এখানে 714টা দেখাচ্ছে। তো আপনি কি করবেন, আপনি এই ইউটিউবের চ্যানেলে চলে যাবেন। আমি দেখি এখান থেকে যাওয়া যায় কিনা। হ্যাঁ, এখান থেকে চলে আসছি। এখন যেহেতু এগুলো নতুন, অনেক এই যে আমি যখন এখানে চলে আসছি, এই যে আমি এখানে দেখলাম যে ওনার ইমেলটা আছে। আমি যদি এখানে ক্লিক করি, আই এম নট রবট, এগুলো এখানে একটু সময় লাগে, রবট চেক করে আর কি। ওকে, এই যে ওনার ইমেলটা কিন্তু আমার এখানে চলে আসছে। তা আমি এখন কি করবো ইমেল দিয়ে? আমি প্রথমে এটা গুগল নিব, ড্রাইভে আসবো, ড্রাইভে আসুক, অথবা আপনার মাইক্রোসফট যে সফটওয়্যারগুলো আছে ওখানে আপনি এক্সেল আছে, এক্সেল নেবেন। যেমন এই যে আমার এটা দেখেন, আমি কিন্তু এই কাজগুলো প্রতিনিয়ত করি। এখন অবশ্য করি না, যখন নতুন ছিলাম, ক্লায়েন্ট ছিল না হাতে, তখন এগুলো করতাম। এই যে দেখেন আমার এখানে ক্যাটাগরি ভাগ করা, মিউজিক ভিডিও চ্যানেল, মিউজিক ভিডিওগুলো যাদের ছিল ওদেরকে আমি টার্গেট করছি, এবং ওদের ইমেলগুলো কালেক্ট করছি, ওদের ফেসবুক আইডিগুলা, যারা নাটক নিয়ে কাজ করে এদেরকে, এবং ব্লগ। তো আপনি এরকম একপাশে ওনার নামটা নেবেন প্রথমেই, এই যে ইউটিউব থেকে ওনার কি নাম, চ্যানেলের নামটা আপনি কপি করে নেবেন। যেমন আমি এখানে রেখে দিচ্ছি ওনার চ্যানেলের নামটা, পেস্ট করে দিই। এরপরে হচ্ছে ওনার ইমেলটা। আচ্ছা, ইমেলটা কি এখন দেখাবে না? আপনি যে শুধু এখানে ইমেল পাবেন বিষয়টা এমন না, আপনি এখান থেকে ওনার ফেসবুক আইডি পাবেন, তারপরে আরও অনেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো পেয়ে যাবেন। আপনি সবগুলা কালেক্ট করবেন। আর আপনি হয়তো এখন ভাবতেছেন ভাই ইমেল কি চেক করবে কিনা। যারা ইউটিউবার ওরা কিন্তু প্রতিদিন না হোক ওরা ইমেল চেক ঠিকই করে। কারণ হচ্ছে যে ওদের ইমেলের মাধ্যমে ওদের স্পন্সর আসে, এবং ইমেলের মাধ্যমে ইউটিউবের বিভিন্ন আপডেটগুলো আসে। ওরা ইমেল কিন্তু ঠিকই চেক করে। যারা হয়তোবা নতুন 500 সাবস্ক্রাইব বা 1000 সাবস্ক্রাইব ওরা হয়তোবা চেক করে না পাবে, কিন্তু যাদের একটা ভালো পরিমাণ সাবস্ক্রাইব আছে ওরা ইমেল চেক করবেই, এটা মাস্ট। 16 মিনিট স্যার। এরপর হচ্ছে আমি এটা কালেক্ট করলাম, এবং দেখি এখান থেকে আরও কয়েকটা কালেক্ট করি, কারো ফোন নাম্বার বা অন্যান্য ফেস পাই কিনা।
যে এখানেও কিন্তু ইমেল দেওয়া আছে, কোনো নাম্বার দেওয়া নাই বা ফেসবুক পেজ দেওয়া নাই। যাই হোক, তো আপনি এভাবে ইমেলগুলো কালেক্ট করবেন। ইমেলগুলো কালেক্ট করার পরে আপনি একটা মেসেজ টেমপ্লেট তৈরি করবেন যে হ্যালো সুলতান বিডি, ধরুন এটা চ্যানেলের নাম থাকবে, আমি ওনার চ্যানেলের নামটা দিয়ে দিই। আমি সুলতান বিডিকেও মেসেজ করছিলাম, এই জন্য এটা এখানে কপি পেস্ট করে নিয়ে আসলাম, তো এই জন্য এটা রয়ে গেছে। আচ্ছা, ওনার নামটা এখানে দিয়ে দিলাম, হ্যালো এমুক তমুক, যার যেই নাম ওইটা। আমি নিয়মিত আপনার ভিডিওগুলো দেখি এবং আমার কাছে খুবই ভালো লাগে। প্রথমে ওনাকে কিন্তু ওনার ভিডিও সম্পর্কে বলতে হবে যে হ্যাঁ আমি আপনার একজন সাবস্ক্রাইবার, আপনার ভিডিওগুলো দেখি বা আপনাকে চিনি, এটা বোঝাতে হবে কিন্তু। এবং পরে লিখছি কিন্তু আপনার ভিডিওতে ভালো ভিউ হচ্ছে না, কারণ আপনি আকর্ষণীয় থাম্বনেল ভিডিওতে ব্যবহার করতেছেন না। আমি একজন প্রফেশনাল থাম্বনেল ডিজাইনার, নিচে আমার কাজের কিছু ডেমো দিয়েছি, যদি আপনি চান আমরা একসাথে কাজ করতে পারি, ধন্যবাদ। এরপরে যে আমার নাম্বার এবং আমার যে বিহেন্স যে ইয়েটা আছে পোর্টফোলিও, বিহেন্সের লিঙ্ক দিয়ে দিছি। এখন আমি এটা কপি করে ইমেলে চলে আসব। আপনি প্রথমে অনেকগুলো কালেক্ট করবেন, আগে করে নেবেন, 2 দিন 3 দিন একসাথে কালেক্ট করবেন, তারপর যে ইমেল করবেন একটা একটা করে। আমি যদি এখন ওনাকে ইমেল করি এখান থেকে, ইমেলটা তো আমার এখানে কপি করে আছে, এখানে আমি সাবজেক্ট যে কোনোটা দিয়ে দিতে পারি, থাম্বনেল দিয়ে দিই। এবং এটা আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে যদি আমি এখন সেন্ড করে দিই, আমি যদি এখানে 50 জনের সেন্ড করি, 50 জনের ভিতরে কিন্তু 45 জন ঠিকই দেখবে, এবং 45 জনের ভিতরে কিন্তু আমি মিনিমাম 5 জন হইলেও ক্লায়েন্ট পেয়ে যাব। কেন পাবো আমি এটা বলতেছি, কারণ হচ্ছে যে আমার কনফিডেন্স আছে। আমি এই যে ওনাকে পাইছি, হ্যাঁ ওনাকে আমি প্রথম পাইছি, এবং ফুড অ্যাপির সাথে আমি কাজ করছি, যে আমি আপনাদেরকে দেখাই, এই ফুড অ্যাপিরে কিন্তু আমি এভাবে পাইছি। এই ফুড অ্যাপি বলেন অথবা এই যে আরএসটেক বলেন, আরএসটেকটা অনেকে চিনেন, আরএসটেকের কাজ কোথায়, এই যে আরএসটেকের কাজ রাসেল ভাইয়ের। তো ওনাদেরকে কিন্তু আমি এইভাবেই কিন্তু করছি, টার্গেট করছি, এবং এগুলো অনেক আগের কাজ, যখন আমি নতুন নতুন কাজ শিখতাম। তো ওনাদেরকে আমি পাইছি, ওনাদেরকে আমাকে একটা কাজ দিচ্ছে, ওরা কিন্তু আমার একটা কাজ দেয় না। এই যে ওনার যদি কাজ দেখি আমি কয়টা, এখানে 53টার মতো কাজ, এবং ওনার প্রতিটা কাজের জন্য বাজেট ছিল 500 করে। তো বুঝেন আমি ওনার থেকে কত ইনকাম করছি। এগুলো তো এখানেই একটা ক্যাটাগরি, এবং এখানে আছে, এই যে দেখেন এখানে কতগুলো কাজ আছে ওনার, এবং এখানে আছে। তো আপনি যদি এভাবে যদি 10 জন ক্লায়েন্টও ধরেন, আপনি 10 জন থেকে রেগুলার কাজ নিতে পারবেন। এবং ওনার কাছ থেকে আমি যে শুধু ওনার থাম্বনেল ডিজাইন করছি এমন, ওনার স্টুডেন্টের গিগ পর্যন্ত আমি ডিজাইন করে দিয়েছি। ওনার যত কাজ ছিল সব আমাকে দিয়ে করাইছে, যে গিগ ইমেজগুলা ফাইবারের, এখানে আরও অসংখ্য আছে। তো সেমভাবে কিন্তু আমি ফুড অ্যাপির সাথে এভাবে কাজ শুরু করছি, এবং লং টাইম পর্যন্ত আমি এভাবে ওনাদের কাছ থেকে কাজ করে করে ইনকাম করছি। এই যে দেখেন এখানে কতগুলা কাজ, এখানে এই যে 600, ধরুন 300 কাজ, এখানে থাম্বনেল পোস্টার সহ 300 কাজ করছি ওনার। তো প্রতিটা কাজ যদি 500 করে হয়, হিউজ একটা অ্যামাউন্ট। এবং এখন আমি কাজ করতেছি না, কারণ এখন ওই মাঝখান দিয়ে ওদের হয়ে গেছিলো, পেজটা চলে গেছিলো, এরপর থেকে ওরা মানে ইউটিউবে ভিডিও দিচ্ছে না, এই জন্য ওনাদের সাথে কাজটা অফ হয়ে গেছে। যদি কাজ করতো ওরা, ইউটিউবে ভিডিও দিত, তাহলে এখনও কাজ করে যেতাম। তো এটা হচ্ছে বিষয় আর কি, আপনারা এভাবে কিন্তু কাজ পাবেন। যে আপনারা হয়তো বলবেন ভাই ইমেল চেক করে না মানুষ, ইমেল ঠিকই চেক করা, হয়তো বা আমি চেক করি না, যারা ইউটিউবার ওরা ঠিকই চেক করে। আচ্ছা মাসুম ভাই কিছু বলবেন? হ্যাঁ বলেন। ইমেলের সাথে কি কোনো পিক দেওয়া লাগবে? হ্যাঁ অবশ্যই দিবেন, আমি তো এটা দেখাইতে মনে নেই। এই যে আপনি এখান থেকে যখন ইমেল দিয়ে দিবেন এবং টেক্সটগুলো দিয়ে দিবেন, এখান থেকে আপনি যে অ্যাটাচ ফাইল দেখতে পাবেন, আপনি যে রিলেটেড যাকে টার্গেট করতেছেন ওই রিলেটেড থাম্বনেলগুলো পাঠাবেন। যেমন আমি যে ব্লগ ভিডিও করে ওকে আমি এখন মেল করব, তো আমার যে ব্লগ থাম্বনেলগুলো আছে এখান থেকে আমি এগুলা দিয়ে দিব। ওরে কিন্তু মিউজিক ভিডিও পাঠাইলে ও হয়তো ইমপ্রেস নাও হইতে পারে, ওরে আমি ওর টাইপের কাজগুলোই পাঠাবো, যাতে ও দেখে আমার সাথে যোগাযোগ করে। তো এরকম অ্যাটাচ করে কিন্তু আমি এখানে দিয়ে দিব। তাছাড়াও তো আমি আমার দিয়ে দিলাম, এই যে এখানে আমার বিহেন্সের লিঙ্ক দিয়ে দিছি। এই যে আপনি এখানে লিখে দিতে পারেন যে আমার কাজগুলো চেক করতে এই লিঙ্কে ক্লিক করেন, ও আপনার বিহেন্সে যাবে, বিহেন্সে যে আপনার কাজগুলো দেখবে। এরপরও হচ্ছে ইমেল মার্কেটিং করতে এভাবে পাবো। এরপর হচ্ছে পেড মার্কেটিং করে আমরা কীভাবে ক্লায়েন্ট পাইতে পারি। এই যে আমি আপনাদেরকে দেখাই, অনেকে কিন্তু মার্কেটে পেড মার্কেটিং করে ফেসবুকে আর কি। ওনাকে হয়তো অনেকে চিনেন, নাজিম জিএপেক্স।
এই দেখেন ওনার কিন্তু স্পন্সর, ওনার অ্যাডটা আমার কাছে আসছে, এই জন্য আমি স্ক্রিনশট দিয়ে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। উনি পেইড মার্কেটিং করে ক্লায়েন্টে কাজ করে। যেমন আপনি ফেসবুকে অ্যাড দিছে যে আমি থাম্বনেল ডিজাইন করি, যাদের থাম্বনেল প্রয়োজন ওরা আমাদেরকে নক করেন। এই যে উনি আছে একজন, তারপরে ডিজিটাল থিঙ্কার এরকম একটা চ্যানেল পেজ আছে, যে ওরাও কিন্তু স্পন্সর করতেছে, যে এটা কিন্তু অ্যাড ফেসবুক। তা আমি যদি ওনার আইডিতে যাই, নিজাম জিএপেক্স সরি, আচ্ছা ওনাকে মেসেজও দিয়েছি আমি নিজাম, আচ্ছা আমার ফেসবুকতে আমি লগ আউট করে ফেলছিলাম, আমার আইডিতে যাই। তো আপনারা এখন ডলার রেট হচ্ছে 140 টাকা। আপনি যদি $10 যদি বুস্ট করেন, আপনি যদি এখান থেকে 10 জনের কাস্টমার পান, প্রতিটা ডিজাইন যদি 500 বা 300 করে হয়, আমার মনে হয় যে আপনার যে কস্টটা যাবে ওটা উঠবে, তো উঠবে, আপনার লাভও থাকবে। না ডলারটা কি ব্যাংকের টাকা দিয়ে দেওয়া লাগে, ব্যাংক থেকে? না, এখানে আপনার কিছুই করতে হবে না। আপনি যদি বুস্ট করতে চান, কিছু অনলাইন পেজ আছে ওরা বুস্ট করে দেয়, এবং যদি আপনার এই বিষয়ে হেল্প প্রয়োজন হয়, বুস্ট করতে চান, আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনাকে বুস্ট করে দেবো। যে ও কিন্তু এই মানে যে ডিজাইনার, উনি কিন্তু আপনার বুস্ট করে কিন্তু কাজ নেই। হ্যাঁ, আমি ওনার সাথে কথা বলছি, উনি ফেসবুকে বুস্ট করে এই কাজগুলো নিচ্ছে। এবং ওনার কাজের রেট হচ্ছে, আমি ওনাকে জিজ্ঞেস করছি, ওনার কাজের রেট হচ্ছে 300 টাকা। এই যে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে থাম্বনেল কত করে করেন, উনি 300 টাকা বলল। তো ধরেন আপনি 400 টাকা করে করলেন, 300 টাকা তো আপনি লোকাল মার্কেটেই করেন। ধরেন আপনি যেহেতু বুস্ট করে করতেছেন, আপনার এখানে খরচ আছে, আপনি 350 বা 400 টাকা করে করলেন, খরচটা রেখে দিলেন, বুস্টিংয়ের খরচটা। তো ওই হিসাবে আপনি বুস্ট করেও ক্লায়েন্ট পেতে পারেন। আর ক্লায়েন্ট যে পাবেন এটা অবশ্যই পাবেন, এটা আমি শিওরলি বলতে পারি, কারণ আমিও বুস্ট করি, আমার যে আছে এজেন্সি আছে, এজেন্সির জন্য আমার বুস্ট করা লাগে, ক্লায়েন্ট অবশ্যই পাওয়া যাবে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে এর ভিতরে? দাদা, আপনি যে ফুড অ্যাপের যে কাজগুলো দেখাচ্ছিলেন, ওই রকম টাইপের কিছু কাজ কি আমাদের শেখাবেন? ওইরকম কাজ অবশ্যই আমার ইউটিউবে আসবে, এবং আমার যে ইয়েটা আছে ফর্মটা, এটাখানে কিন্তু আমি ক্লাস ডে বাই ডে আপডেট করব। হ্যাঁ, আমাদের ক্লাস যে 15টাই শেষ, বিষয়টা এমন না, আমাদের ক্লাস কিন্তু এখানে আরও আসবে, প্রতিনিয়তই অ্যাড হবে। আপনারা এগুলা চেক করলে দেখবেন যে ফাইলগুলো বাড়বে, সিরিয়ালগুলো এখানে দেখবেন 13, 14, 15 এরকম অবশ্যই ক্লাস অ্যাড হবে। ফুড অ্যাপের ক্লাস আমি দেখাবো, ওইটার উপরে একটা ক্লাস নিব কিভাবে কাজগুলো করতে হয়। ঠিক আছে দাদা, ধন্যবাদ। জি, আর হচ্ছে যে আপনারা কিন্তু এটা সেভ করে রাখেন, এই যে টুলসটা আমি দিয়ে দিছি, লিঙ্কটা আপনারা এভাবে ইউটিউব থেকে খুব সহজে এটার মাধ্যমে। নামটা বললে খুব ভালোই তো। আপনাকে তো লিঙ্কই দিয়ে দিছি, এটা হচ্ছে চ্যানেল কোরোয়ার মনে হয়, CROWLER এরকম একটা কিছু। আমি তো ফোন দিয়ে গেছি ভাই, এই জন্য আর কি, একটু যদি বলতেন আর কি খুব ভালো হতো। আচ্ছা, আমি এটাও দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, এই যে গ্রুপেও দিয়ে দিছি, আপনি গ্রুপ থেকেও এটা নিতে পারেন। এটা কি সাইন আপ করতে হবে ভাই? না, এখানে শুধু আপনি আসবেন, এসে শুধু লগ ইন করবেন একটা ইমেল দিয়ে। আমার এখানে তো আমি ঢুকছি আগে একবার, এই জন্য লগ ইন করা আছে, আমি লগ আউট করে দেখাই দিই আপনাদেরকে। ইমেল দিয়ে যেভাবে লগ ইন করেন আর কি অন্য ওয়েবসাইটে, ওইরকম। এবং এখানে যে প্রসেসগুলো দেখাইছি, এটা কিন্তু শুধু থাম্বনেলের জন্য না, আপনি যে কোনো ভিডিওর জন্য যদি হয়ে থাকেন, আপনি এভাবেও কাজ পাবেন এই প্রসেসগুলো ফলো করলে। এই যেখানে যদি 6 মিনিট আছে, আমাদের উৎপল ভাই কি জানি দেখাবেন বলছিলেন। আচ্ছা, উৎপল ভাই। জি ভাই বলেন। এখন তো ভাই আমার প্রবলেম হচ্ছে, আমার ফোন দিয়ে দেখাইতে হবে, বা ফোন দিয়ে না, আমি বলি, আপনারা জাস্ট একটু মিলাই নিবেন বা কথাটা মনোযোগ দিয়ে শুনলে হচ্ছে। আপনারা যেহেতু আমরা সবাই নতুন, আমরা তো কাজ শিখছি ভাইয়ের কাছ থেকে, এখন ক্লায়েন্ট পাইতে গেলে ভাই কষ্ট কিন্তু আপনাদের করতে হবে, খুঁজতে হবে। ভাই কিন্তু খুঁজে দিবে না, আপনার কাজটা আপনারাই খুঁজে নিতে হবে। এজন্য আমি বলি, আমার সব থেকে বেটার মনে হলো, সময় লাগলেও এটাই ঠিক আছে যে সবাই যাবেন ইউটিউবে, যাবেন, দেখবেন নতুন নতুন চ্যানেলগুলো আছে, ওইগুলোর টার্গেট করবেন, করার পরে দেখবেন যে চ্যানেলগুলোতে ফেসবুক পেজ আছে অথবা হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, বা তাদের যে কোনো একটা লিঙ্ক থাকলে ওখানে মানে নক করবেন,
একটু যাদের একটু থাম্বনেলের সমস্যা আছে বা ব্যানারের সমস্যা, হ্যাঁ এমন চ্যানেল টার্গেট করে আপনি মেসেজ দিয়ে ওনাদেরকে আগে হচ্ছে আপনি কিছু লিখবেন, ভাই বললো ওটাই সেম, আর তারপরে আপনার কাজের কিছু ডিটেলস দিবেন, দিলে আর কি আপনার আশা করি ভালো রেসপন্স পাবেন। আর প্রথমে মনে করেন যে কাজ পাইছেন বলে যে এতটা পেমেন্ট দিয়ে করবেন এমনটা না ভাই, আপনি লিমিটের ভিতরে থাকবেন যেন আপনার এইটা আস্তে আস্তে সবাই জানে, এমন চাইবেন না যাতে যে ক্লায়েন্ট চলে যায়। আমি যখন এই কাজগুলো করতাম কাজ করবেন অল্প থেকেই বড় হয় ভাই, কোনো কিছু একদিনে হয় না। একটু বলি, আমি যখন এই ক্লায়েন্টের ইনফরমেশন গুলো কালেক্ট করতাম তখন তো নাম্বারও কালেক্ট করতাম। আমি ওনাদেরকে সিমে পর্যন্ত মেসেজ দিতাম, ফেসবুকে তো মেসেজ দিতাম, ইমেলে দিতাম, হোয়াটসঅ্যাপে দিতাম, সিমে নাম্বার পর্যন্ত ওনাদেরকে মেসেজ দিতাম। আমি ওই যে আপনার আছে না, বান্ডেল গুলো আছে না, মেসেজ কিনে নিতাম 200 মেসেজ 300 মেসেজ, ওনাদেরকে আমি সিমে পর্যন্ত মেসেজ দিতাম, বুঝছেন? তো এক সময় কষ্ট করতে হবে। আপনি যখন ক্লায়েন্ট পেয়ে যাবেন, দেখেন আমি এখন এই যে আমি যদি দেখাই, আমি কিন্তু এখন তেমন একটা কাজ করি। আমি এখন আমার সব কাজ ওনাকে দিয়ে দিই। আচ্ছা একটু বলি, প্রথম অবস্থা আমি কিন্তু ক্লায়েন্টের জন্য পাগল ছিলাম, আর এখন আমি তো পোস্ট করি না, আমার গ্রুপে বলেন অন্য কোথায় বলেন, আমার যদি প্রোফাইলেও যান দেখবেন যে থাম্বনেইলে আমার তেমন কোনো পোস্ট নাই। তারপর ক্লায়েন্ট আমাকে মেসেজ দেয়, যা কাজ আসে আমি সব এই ওনাকে দিয়ে করাই। হ্যাঁ, তো একটা সময় আপনি কষ্ট করবেন ক্লায়েন্টের জন্য, কিন্তু যখন আপনি পুরো ডিজাইনার হয়ে যাবেন বা আপনাকে চিনবে মার্কেটে, তখন আর আপনাকে এই কাজগুলো করতে হবে না, এগুলো প্রথমে করতে হবে। আচ্ছা বলেন উৎপল চক্রবর্তী ভাই। হ্যাঁ ভাই, এবার তারপরে হচ্ছে আপনার মনে করেন যে একটা ক্লায়েন্টের কাজ করে দিছি, ওনার চ্যানেলে আর কি নতুন চ্যানেল, প্রায় 500 সাবস্ক্রাইবার, তো একটা ভিডিওর থাম্বনেল আমি এডিট করে দিছি, উনি কিন্তু পেমেন্ট করে দিয়েছিল আগে থেকে। উনি আর কি আমার নাকি পেজ থেকে, কোন পেজ থেকে আর কি খুঁজে বার করে মেসেজ করছিল উনি আগে, তো ওনার সাথে সবকিছু কথা হলো, হঠাৎ উনি পেমেন্ট করে দিল, আমি কাজ করে দিছি ভাই, বিশ্বাস করবেন না। ওই ভাইয়ের চ্যানেলে মনে করেন যে একটা ভিডিও ভিউ আছে 2000, আর একটা ভিডিও ভিউ আছে হচ্ছে 400, এমন। আমি ওই থাম্বনেলটা দেওয়ার পরে ওই ভিডিওতে ভিউ আইছে আপনার 48,000 মনে হয় ভিউ, 40,000 ভিউ রানিং আছে এখন, বুঝছেন? এখন ওই উনি তো বলতেছে ভাই আপনি কি এমন জাদু করলেন থাম্বনেলের ভিতরে যে ভাই এত পরিবর্তন হলো চ্যানেলের ভিতরে। আমি বলতেছি ভাই ওটা হচ্ছে আপনার ভিডিও করার উপরে আর আমার একটু কাজের উপরে, এটা এখন তো উনি মনে করেন যে আমাদের পার্মানেন্ট রেখে দিছে, আর ওনার কাছ থেকে মনে করেন যে আপনি ক্লায়েন্ট ধরতে পারলে ওরা কখনো ছুটবে না, যদি আপনি রেগুলার ভালো কাজ দিয়ে যেতে পারেন। ওরা যতদিন ভিডিও মেক করবে আপনাকে রাখার চেষ্টা করবে। আপনি শুধু কষ্ট করে 10টা ক্লায়েন্ট ধরেন, দেখবেন যে আপনার মানে মান্থলি 20-30 হাজার টাকা ইনকাম করার কোনো বিষয় না ভাই। এটার পরে আমি কিন্তু মনে করেন ভাই এখন 2 জন আছে, তো ওরা হচ্ছে সপ্তাহে 3টা করে ভিডিও আপলোড করে। তো আমার সব থেকে বেটার মনে হলো যে আপনি ইউটিউবে যাবেন, যে নতুন চ্যানেল দেখবেন। আচ্ছা সময় শেষ, আপনার আমি কি লিংক দিব, আবার আসবেন কথা বলবেন নাকি শেষ করে দিব? হ্যাঁ, সবাই যদি চায় শুনতে তাহলে অবশ্যই, যদি কারো প্রশ্ন থাকে আবারও আমি লিংক দিতে পারি, সময় দিতে পারি, সমস্যা নেই। আচ্ছা।